বর্তমান সারা বিশ্বের অবস্থা প্রেক্ষাপট সিচুয়েশন সারাটা দুনিয়ার কঠিন এক বিপর্যস্ত বিপর্যয় অবস্থা। কি বলেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ইরশাদ করেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে যে সমস্ত বিপদ, মুসিবত, আযাব, গজব, যা কিছু যেগুলি তোমরা দেখতে পাও, যা কিছু আসে আযাব গজব, বিমা কাসাবাত আইদিন নাস, এইগুলি তোমাদের দু হাতের কামাই করার কৃতকর্ম। কথাটা কে বলতেছেন? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন আমাদের কৃতকর্মের ফলাফল। এখন যে অবস্থা, এই অবস্থাটা কেন? বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের কিন্তু দু হাতের কামাই করার কৃতকর্ম। আমরা যেমন কর্ম করতেছি তেমন ফলাফল আমরা পেয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা যা নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামত কিন্তু আমরা পাওয়ার যোগ্য নই। আমরা আরো শাস্তির যোগ্য, আমরা আরো আযাবের যোগ্য, আমরা আরো গজবের যোগ্য। আমরা জমিনটা এত ভারী হয়ে গেছে, আমার দেশের কথা বলতেছি, সুন্দর একটি দেশ। এই সুন্দর দেশে পাপের কারণে, গুনাহের কারণে এই বাংলার জমিনটা সবচাইতে এখন ভারী হয়ে গেছে। ভারী হওয়ার কারণেই আযাব এবং গজব এসে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, অনাবৃষ্টি এটা আযাব এবং গজব, অতিবৃষ্টি এটাও আযাব এবং গজব। যখন যে জমিনের মানুষগুলি পাপ কাজে, পাপাচারে, গুনাহে যখন লিপ্ত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনবাসীর উপর আযাব এবং গজব আল্লাহ তাআলা নাজিল করেন। কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, কওমে আইকা, এই সমস্ত জাতিগুলি নাফরমানে লিপ্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওপর আযাব এবং গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আমরা বড় ধরনের আযাবের সম্মুখীন কেন হই না? এমন একজন নবীর আমরা উম্মত, এই নবীর উম্মতের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের কোনো আযাব এবং গজব আমাদের ওপর নাজিল করেন না। এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। কওমে লূত, তাদের কওম সমকামিতায়, এনজয়, পুরুষে পুরুষে লিপ্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পুরা জমিনটাকে উল্টিয়ে দিয়েছিলেন। জমিন যদি উল্টে যায় তাহলে অবস্থাটা কি হবে? বাংলাদেশ এত জেনা বেড়ে গেছে, ব্যভিচার এত বেড়ে গেছে, জমিন তো উল্টে শুধু না, উলুট পালুট কয়েকবার হওয়া দরকার। এত গুনাহ হয়ে গেছে বাংলাদেশে এবং হচ্ছে, ভবিষ্যতেও হবে। এই গুনাহের কারণে আজকে এই তীব্র তাপমাত্রা, গরম, যেটা মানুষের জন্য কষ্টকর, অসহনীয়। এর ভিতর আবার বিদ্যুৎ থাকে না, থাকে নাকি? বিদ্যুৎ এর ভিতর থাকে না। আমার একটা কথা মনে পড়ে গেল, শাহরুল্লাহ, রমজান মাস হচ্ছে আল্লাহর মাস।
রমজান মাস কার মাস? আল্লাহর মাস। রমজানে আল্লাহ তাআলা বান্দার ওপর মার্সি করছেন না করেন নাই? রমজানে বান্দার ওপর সবচাইতে আল্লাহ মার্সি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এগুলি জানা আছে আমাদের, আমি সেদিকে যাব না, কথা বলতে গেলে অনেক কথা বেড়ে যাবে। তো আমরা রমজানে আশা করছিলাম যে স্কুল কলেজ মাদ্রাসাগুলি বন্ধ থাকবে। বন্ধ কি ছিল? প্রায় 15 দিনের মতন খোলা ছিল। এখন দেখেন, এখন কিন্তু বন্ধ আছে, আছে কিনা? বন্ধ, গরমের কারণে বন্ধ, কিন্তু মাহে রমজানের কারণে বন্ধ হয় নাই। এখন ঠিকই আবার বন্ধ দেওয়া হয়েছে গরমের কারণে। আল্লাহ পাক বলেন যে আমি পারি। তুমি রমজানে বন্ধ ঘোষণা করো নাই, বন্ধ দেও নাই, এখন দেখো সেই কাজ তোমাকে আমি কিভাবে করে নিচ্ছি। তাপমাত্রা বাড়িয়ে দিয়েছি, এখন তুমি বন্ধ দিতে বাধ্য হয়ে গেছো। ক্ষমতা কারটা বড়? অক্সিজেন কার হাতে? আসমান জমিন সবকিছু নিয়ামতগুলি আল্লাহ পাকের হাতে। আল্লাহর ক্ষমতা বড় না মানুষের ক্ষমতা বড়? আল্লাহর ক্ষমতা বড়। আল্লাহ ইচ্ছা করলে, দেখেন আল্লাহর ক্ষমতা যে বড়, কয়েকটি কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন। মোবাইলগুলি সাইলেন্ট করেন। দুবাইয়ের মতন জায়গা এখন ডুবিয়ে গিয়েছে। ডুবিয়ে গিয়েছে কিনা? এটা কে করেছেন? আল্লাহ। তাহলে পৃথিবীর যত রাষ্ট্রপ্রধান রয়েছেন, পৃথিবীর যত প্রাইম মিনিস্টার রয়েছেন, পৃথিবীর যত ক্যাবিনেট মন্ত্রী রয়েছেন, পৃথিবীর যত এমপি রয়েছেন, পৃথিবীর যত দায়িত্বশীল রয়েছেন, তাদেরকে কি দুবাই আঙ্গুল দিয়ে ইশারা করতেছেন কিনা যে দুবাইয়ের দিকে তাকিয়ে দেখো, মরুভূমির মতন জায়গাকে আমি মাত্র কয়েক ঘন্টা, অল্প সময়ের ভিতরে আমি দুবাইকে পানির নিচে, দোতলা তিনতলা বিল্ডিংগুলি পানির নিচে পড়ে রয়েছে। এ ক্ষমতা কার? আচ্ছা, বাংলাদেশকে ডুবানোর আল্লাহর কোনো ব্যাপার আছে নাকি? 1 সেকেন্ডের ভেতর বাংলাদেশ, আজকে যারা সংসদে রয়েছেন মন্ত্রীরা, আপনারা বলেন তো, সংসদের চতুর্দিকেই প্রায় পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করেন যে আমি সংসদে সবকটা এমপি মন্ত্রী বসে গেছে, এখন এই জায়গায় আমি দুবাইয়ের মতন প্লাবন দিয়ে এখন সংসদ ভবনটাকে ডুবিয়ে দেবো এবং ডাবিয়ে দেবো মাটির নিচে, পারেন কিনা? এই চিন্তা কিন্তু তাদের মাথায় এখনো আসে নাই, এখনো আসে নাই, এখনো নাই, এখনো আসে নাই। ভবিষ্যতেও মনে হয় আসবে কিনা আমার জানা নাই। আপনার বাসাটাকে আল্লাহ তাআলা মুহূর্তের ভেতর, আপনার বগুড়া শহর, বগুড়া জেলা, সারা বাংলাদেশ পানির তলে দিতে 1 সেকেন্ড লাগবে না। লাগবে নাকি? আপনাদের কি সন্দেহ হয় এ কথা? এগুলি আল্লাহ তাআলার ক্ষমতা।